আসসালামু আলাইকুম। একটি ডিম ও ১ কাপ ময়দা দিয়ে যে এতগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আমি আগে ভাবতেই পারিনি। আর এই পিঠাগুলো তৈরি করা যে এত সহজ, চলেন তাহলে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাক। তার জন্য এখানে আমি মিক্সিং বোল নিয়ে নিছি। মিক্সিং বোলে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনি আর ডিমটাকে আমি একটি হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ এই ডিমটা ফেটিয়ে নিতে হবে। চিনিটা আমার ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ১ কাপ ময়দা আর দিয়ে দিব 1/3 কাপ সুজি। ময়দা আর সুজিটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এখানে আমার ডোটা একটু পাতলা হয়েছে, আমি আরও 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে আমি একটি স্মুথ ডো তৈরি করে নিয়ে নিব। ডোটা তৈরি হয়ে গেলে আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। রেস্টে রেখে দিলে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে। আমি ডোটাকে 2 ভাগ করে নিয়ে নিব। আমি এর সামান্য কিছু অংশ নিয়ে লম্বা একটি শেপ দিয়ে নিয়ে নেব। আমি হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বা করে নিয়ে নিছি। আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো পিঠা তৈরি করতে সুবিধা হয় আর এক সমানও হয়ে আসে। আমি একটি ডো নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে লম্বা করে নিয়ে নিছি। আর পিঠাগুলো সবগুলো দেখতে একই রকম হয়েছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য পাতিলে আমি তেল গরম করতে দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটি একটি পিঠা দিয়ে দিব। চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখতে হবে, চুলার জাল বেশি দেওয়া যাবে না। আমি সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া মাত্রই যখন এইরকম বুদবুদ হয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। পিঠাগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে দিয়ে দিব। আমি আরও ভালো করে চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিয়ে দিব, যাতে করে পিঠাগুলো একপাশে পোড়া না যায়। যদি একপাশে পোড়া যায় ভিতর থেকে পিঠাটা হয়ে আসবে না। আমার পিঠাগুলোর কিছুটা কালার চলে আসছে। আমি এই পর্যায়ে পিঠাগুলোকে নাড়াচাড়া করে নিয়ে নিব, যাতে করে সবগুলো পিঠা ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার পিঠাগুলোর কালারও চলে আসছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিয়ে নেব। পিঠাগুলো ঠিক এইভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিতে হবে। বেশি ভাজলে পিঠাগুলো আরও বেশি শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি সবগুলো পিঠা এইভাবে ভেজে নিয়ে নিছি। আর এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, এটা ভিতর থেকেও সুন্দর মতো হয়ে আসছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।